আপনার যে কোনো ইউটিউব ভিডিওকে চাইলে আপনি যে কোনো ভাষাতে ট্রান্সলেট করতে পারবেন। ঠিক যেমনটা আপনি আমার স্ক্রিনটাতে এখন ভিডিও দেখতেছেন। দেখুন, এই ভিডিওতে কথা বলার সাথে সাথে অটোমেটিক্যালিভাবে ট্রান্সলেট হয়ে যাচ্ছে নিচের দিক দিয়ে। হ্যাঁ, চাইলে কিন্তু আপনি সাবটাইটেল ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে, যেমনটা আপনি এখন এই ভিডিওতে দেখতেছেন। তো এটা করার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। আপনাকে হিটপাও ইউটিউব নামে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে, যেটার মাধ্যমে সেম কাজগুলো করতে পারবেন। আর এটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। ওকে, তো এই ওয়েবসাইটটিতে চলে আসার পর নিচের দিক দিয়ে আপনি পাবেন হচ্ছে কি আপনি ট্রাই ইট ফ্রি। তো ট্রাই ইট ফ্রিতে আপনি একটা ক্লিক করবেন। ওকে, তো সাথে সাথে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। দ্যাটস ইট। আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাপ্লিকেশনটি জাস্ট যখন আপনি ইনস্টল করবেন ঠিক দেখতে এরকম হবে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনি হচ্ছে প্রথমে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে হিটপাও ইউটিউব নামে এই লেখাটি আপনার সামনে প্রদর্শন করবে। লোড নেওয়ার সাথে সাথে এরপর এখান থেকে আপনার ভিডিওকে ইম্পোর্ট করবেন। দেন আপনার ভিডিওকে সুন্দরভাবে আপনি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড, তারপর আছে সাবটাইটেল মেকার, টেক্সট টু স্পিচ ট্রান্সলেট, ঠিক আছে, সাবটাইটেল, এআই ভিডিও জেনারেটর, এআই কপিরাইট। দেন এরকম কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন। তো প্রথমে এখান থেকে ক্রিয়েট ও ভিডিওতে আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পর হিটপাও ইউটিউব এই সফটওয়্যারটি একটু সময় লোড নেবে। ওকে, তো এখন আমরা এখান থেকে ক্রিয়েট এ ভিডিওতে সিলেক্ট করব। তো ক্রিয়েটিভ ভিডিওতে সিলেক্ট করার পর এখান থেকে আপনি অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এর মধ্যে এখান থেকে প্রথমে আমরা ইম্পোর্ট ফাইলে সিলেক্ট করব। তারপর যে ভিডিওটা আপনি ট্রান্সলেট করতে যাচ্ছেন ওই ভিডিওটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিও সাইজ যদি একটু বড় হয়ে থাকে তাহলে একটু লোড নেবে। তারপর এখান থেকে আপনি নিচে টেনে এনে ছেড়ে দেবেন। তো নিচে টেনে এনে ছেড়ে দেওয়ার পর আপনি কার্সারটা ঠিক মাঝখানে এভাবে রাখতে পারেন। দেন আপনার ভিডিওটার সাইজ যদি একটু লম্বা হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখতে পারবেন এখান থেকে আপনার ভিডিওটা আসতে একটু সময় নেবে। তো চাইলে কিন্তু আপনি ভিডিওটাকে আপনি শর্ট করতে পারেন। তো আমি এখান থেকে ভিডিওটা কেটে দিলাম। তো এখান থেকে আপনার একটা যে কাজটা করতে হবে, আপনি যে ফরম্যাটে আপনার ভিডিওটাকে ট্রান্সলেট করবেন বা সেভ করবেন সেটাতে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ইউটিউব ফরম্যাটে রেখেছি। তারপর এখান থেকে আপনি চাইলে ইনস্টাগ্রাম, এখান থেকে টিকটক অ্যান্ড শর্ট ভিডিও, এখান থেকে সিনেমা, এখান থেকে স্ট্যান্ডার্ড, এখান থেকে ই কমার্স, অর্থাৎ আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে সেভ করে নেবেন। তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে অটোমেটিক সাবটাইটেলকে ইউজ করে, অর্থাৎ এখান থেকে আপনার এখান থেকে নন সিলেক্ট করা থাকবে, এখান থেকে আপনি যে কোনো ট্রান্সলেট করতে পারেন আপনার ভিডিওটাকে। তো আপনার মূল ভিডিওটাকে যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে পারেন। তো এটা আপনাদের দেখাবো। তো এটা দেখানোর আগে আপনাদের আমি একটু ফিচারগুলোর সাথে, অর্থাৎ এই অ্যাপসের ফিচারগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন আপনার সাউন্ড রয়েছে। তো এখান থেকে যে কোনো সাউন্ড আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো একটা সাউন্ড নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরেন এই সাউন্ডটা আমি এখান থেকে নিলাম। এই সাউন্ডটা যদি আপনি মনে করেন আপনার অডিওটাকে আপনি জিরো করবেন, জিরো করতে পারেন। আপনি কম বেশি এভাবে করে নিতে পারেন। দেন আপনি এইখান থেকে হচ্ছে ভয়েস ইফেক্ট অর্থাৎ নয়েজ রিডিউস কিন্তু এখান থেকে করতে পারবেন। দেন এরপর এখান থেকে যদি আমরা চলে আসি, এখান থেকে আপনি টেক্সট ইউজ করতে পারেন, এখান থেকে আপনি স্টিকার ইউজ করতে পারেন, এখান থেকে আপনি ফিল্টার ইউজ করতে পারেন, এখান থেকে আপনি ইফেক্ট ইউজ করতে পারেন। তারপর এইখান থেকে দেখতে পারবেন যে আমরা সাবটাইটেলে চলে আসব। তো এখানে সাবটাইটেল ব্যবহার করার ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে লোকাল সাবটাইটেল ব্যবহার করতে পারেন। আপনি এখান থেকে অটোমেটিক সাবটাইটেল কীভাবে ইউজ করতে পারেন, এই যেভাবে আপনি নিজে থেকে সাবটাইটেল ইউজ করতে পারেন। তো আমি আপনাদের সব বিষয়গুলো দেখাবো। তো এখানে এছাড়াও কিন্তু আপনি চাইলে স্ক্রিন রেকর্ড করতে পারেন, ঠিক আছে, স্ক্রিন রেকর্ড, অডিও, হ্যাঁ, তারপরে এখান থেকে গেম প্লে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে পিক্স লেভেল যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আপনারা চাইলে অনায়াসে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে সাবটাইটেলে চলে আসলাম। সাবটাইটেলে চলে আসার পর অটোমেটিক সাবটাইটেল আমরা ইউজ করব। এখান থেকে হচ্ছে আমরা ইংলিশ সিলেক্ট করে দিব, অর্থাৎ আপনি যেটাকে সিলেক্ট করতে চাচ্ছেন আপনি এখান থেকে চাইলে কী করতে পারেন, সিলেক্ট ক্লিপ নিতে পারেন বা এখান থেকে ম্যানুয়ালি যে টাইমটা আছে সেটা নিতে পারেন। এরপর আমরা যে কাজটা করব, এই যে এইখান থেকে হচ্ছে অটোমেটিক সাবটাইটেল একটা ক্লিক করে দিব। পরে এখান থেকে আপনাকে কিছু সময় লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর অটোমেটিক্যালি নিচ দিয়ে দেখতে পারবেন যে আপনার ভিডিওতে সাবটাইটেল যুক্ত হয়ে যাবে। ওকে, কিছুক্ষণ লোড নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের মূল ভিডিওর উপর দিকে এইভাবে অটোমেটিক সাবটাইটেল এখানে যুক্ত হয়ে যাবে। এখন আপনি যে কাজটি করবেন, আপনি এখান থেকে যে কোনো একটা ট্যাব ওপেন করবেন। দেন ওপেন করার পর আপনি দেখতে পারবেন অটোমেটিক্যালি সাবটাইটেলগুলো কিন্তু আপনার এখান থেকে দেখাবে।
যদি কোনো লেখায় আপনার ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এটাকে কি করে নিতে পারেন, এডিট করতে পারেন, বা নতুন করে যদি কোনো আপনার ইনফরমেশন এখান থেকে যুক্ত করা লাগে তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা করতে পারেন। তো এখানে দেখতে পারবেন আপনার টেক্সট সেটিং রয়েছে, অর্থাৎ যে কোনো ফরম্যাটে আপনি এখান থেকে কি করতে পারেন, ভিডিওটা এডিট করতে পারেন। এই লেখাটাকে আপনি কি করতে পারেন, বোল্ড করতে পারেন, একটু ইটালিক করতে পারেন, প্লাস নিচের দিকে যদি চলে আসেন এখান থেকে দেখতে পারবেন দেন আপনি যে কোনো কালার করতে পারবেন। এখান থেকে অবশ্যই এটাকে যে কোনো কালার করতে পারবেন। তো এইখান থেকে ধরেন আমি এটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে সিলেক্ট করার পর আমি এটাকে কালার করে নিলাম। এভাবে আপনারা যে কোনো একটাকে কালার করে নিতে পারেন। তো এই যে লেখাটা রয়েছে এই লেখাটাকে আপনি কি করতে পারেন, জুম করতে পারেন, যেমন জুম আউট করতে পারেন। তাছাড়া এখান থেকে আপনি এটাকে অপাসিটি কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে আমি স্টাইলি যদি ক্লিক করি এখান থেকে দেখতে পারবেন আপনার লেখার ধরনগুলোকে আপনি আরও একটু স্টাইলিস্ট করে নিতে পারেন। এখান থেকে বিভিন্ন রকমের কালার রয়েছে, আপনার পছন্দের অনুযায়ী আপনি এখানে এই কালারগুলোকে স্টাইলিস্টভাবে সেভ করতে পারেন। তো আমি আপাতত এটা দিয়ে আপনাদের বোঝাচ্ছি। তারপর আপনি চাইলে আপনার এই লেখাগুলোকে অ্যানিমেশন আকারে আরও একটু গর্জিয়াসভাবে লুক দিতে পারেন। দেন এখান থেকে আপনি ইন দিতে পারেন, আউট দিতে পারেন, আপনি এখান থেকে লুপ ইউজ করতে পারেন আপনার ভিডিওতে। দেন এখান থেকে যে বিষয়টা বললাম এটা হচ্ছে আপনার অরিজিনাল সাবটাইটেল, এগুলোকেও চাইলে কিন্তু আপনি এডিট করতে পারেন। যদি কোথাও ভুল ত্রুটি হয় সেগুলোকে অবশ্যই আপনি এডিট করে নিতে পারেন। এভাবে আপনার প্রত্যেকটা যে ট্যাবগুলো রয়েছে প্রত্যেকটা ট্যাবগুলোকে আপনি এভাবে এডিট অর্থাৎ কম বেশি করে নিতে পারেন। এখন ভিডিও যেহেতু আমাদের টোটালি সম্পূর্ণ তৈরি করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে যখন ক্লিক করবেন তখন এখান থেকে দেখতে পারবেন যে আপনার ফরম্যাট অর্থাৎ কোন ফরম্যাটে আপনি ভিডিওটা সেভ করতে চাচ্ছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনার ভিডিও রেজুলেশন 1080 থেকে আপনার 4K সর্বোচ্চ থাকবে, আমি এখান থেকে 1080 দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার বিট দেখতে পাচ্ছেন, এখান থেকে ফ্রেম 30 FPS পর্যন্ত দেখতে পারতেছেন। এখান থেকে আপনাকে একটা ভিডিও টাইটেল দিতে হবে। তো ধরেন আমি এইভাবে যে কোনো একটা ভিডিও টাইটেলকে এখান থেকে সিলেক্ট করলাম। আপনার এটাকে কোথায় সেভ করবেন সেই লোকেশনটা হচ্ছে অবশ্যই আপনাকে এটাকে দিয়ে দিতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ওকে। তো ক্লিক করার পর এরপর এখান থেকে আমাদের সব কাজ শেষ হলে আমি এখান থেকে এক্সপোর্টে একটা ক্লিক করে দেব, ওকে। তো যখন এক্সপোর্টে ক্লিক করবেন এখান থেকে আপনি কী নামে ফোল্ডার তৈরি করেছেন, ভিডিও ডিউরেশন, ভিডিও সাইজ, রেজুলেশন, এখান থেকে ফ্রেম রেট, ঠিক আছে, সব কিছু কিন্তু আপনার এখান থেকে দেখাবে। তো এটা 100% হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি, ওকে। তো দেখতে পারবেন ভিডিওটা আমাদের এখান থেকে এক্সপোর্ট হয়ে গেল। তারপর এখান থেকে ওপেন ফাইল আমি সিলেক্ট করব। তো ওপেন ফাইলে সিলেক্ট করার পর আমাদের ভিডিওটা এই হচ্ছে সেভ হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের মূল ভিডিওটা আর কি। তো দেখতে পারবেন আমাদের ভিডিওটা কিন্তু অটোমেটিকভাবে সাবটাইটেল এখান থেকে দেখাচ্ছে। তো এইভাবে আপনি আপনার ভিডিওগুলোকে কী করে নিতে পারেন, এডিটিং করে নিতে পারেন, যে কোনো ট্রান্সলেট ভাষায় করতে পারেন আপনার ভিডিওটা। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।